আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সাথে এই মুহূর্তে সংযোগ আছেন, তাদের সকলকেই আমার পক্ষ থেকে সালাম এবং আন্তরিক মুবারকবাদ। তো আজ আমি বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানা থেকে কথা বলছি কবিরাজ মানসুরুল হক। তো যারা দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট রোগে ভুগছেন, তাদের জন্য আমি চমৎকার একটি ওষুধ তৈরি করেছি এবং যারা দীর্ঘদিন যাবৎ ফুসফুস রোগে আক্রান্ত হয়েছেন, তাদের জন্য এই ওষুধটা আমি তৈরি করেছি। তো এই ওষুধ সেবন করার জন্য কিছু নিয়মবিধি আছে, তা বলবো, এবং সেই নিয়ম অনুপাতেই আপনাদের ওষুধ সেবন করতে হবে। তো এই যে আমার হাতে চামচ দেখছেন, তো এই চামচের এই বইয়ের মধ্যে যেই ওষুধ দেখছেন, এটি হলো যে পাউডার আকারে তৈরি করা হয়েছে বিভিন্ন উপাদান দিয়ে। তো এই চামচের এক চামচ ওষুধ যারা ফুসফুস রোগে আক্রান্ত হয়েছেন এবং শ্বাসকষ্ট রোগে ভুগছেন, তাদের জন্য নিয়ম হলো যে এই চামচের এক চামচ ওষুধ বা পাউডার চা কাপের এক কাপ গরম পানির সাথে ভালো করে মিশিয়ে এরপরে সকালে খানার পরে চায়ের মতন ধীরে ধীরে সেবন করবেন বা পান করবেন। এরপরে রাতেও ঠিক এই নিয়মেই এরকম এক চামচ পাউডার এক কাপ গরম পানির সাথে ভালো করে মিশিয়ে রাতে খানার পরে শোয়ার আগে এইভাবেই চায়ের মতন ধীরে ধীরে পান করবেন। তো যদি এইভাবে 2 থেকে 3 দিন আমার এই ওষুধ সেবন করতে পারেন, ইনশাল্লাহ বুকের ভিতরে জমা থাকা প্রচুর পরিমাণে কফ বের হইতে থাকবে এবং তার ফুসফুস যে দুর্বলতা ছিল তা থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে আরাম পাবেন এবং শ্বাসকষ্ট রোগে যারা ভুগছেন তা থেকে ইনশাল্লাহ আরাম পাইতে থাকবেন। তো এইভাবে যদি নিয়ম অনুসারে মোটামুটি এই ওষুধ 1 মাস সেবন করা যায়, তাহলে রোগী ইনশাল্লাহ মোটামুটি ভালোই সুস্থ হয়ে যাবে। তো যদি 3 মাস সেবন করতে পারেন কেউ, তাহলে আমি আশাবাদী ইনশাল্লাহ তার এই ফুসফুস যে আক্রান্ত এবং শ্বাসকষ্ট রোগে যেই কষ্ট বোধ করছেন, ইনশাল্লাহ তা থেকে মুক্তি লাভ করবেন। ধন্যবাদ সকলকে।